আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে কণ্ঠ ছেড়ে দিয়ে অলসতা ঝেড়ে আল্লাহ পাকের কালাম সমস্বরে আমার সাথে পড়তে থাকুন। সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون ويعلمكم ما لم تكونوا تعلمون صدق الله العظيم। সকলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله جلاس دي حسنت جميع خصاله صلوا عليه
সুন্নাত নয় শুধু মাজলুমের সহায়ক, সুন্নাত হুদের জালিমের প্রতিরোধ। সুন্নাত নয় শুধু নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দূর দিলেও তার পাশে থাকো কি। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি। জানলেও জীবনে কখনো তা মানো কি। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী রাজশাহী বিভাগের অন্যতম থানা, পুঠিয়া থানার অন্তর্গত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ SRG হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিশাল 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিবসের সম্মানিত প্রধান অতিথি প্রফেসর ডাক্তার মোহাম্মদ মনসুর রহমান, মাননীয় জাতীয় সংসদ সদস্য, রাজশাহী 5 পুঠিয়া দুর্গাপুর। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষভাবে মান্যবর সভাপতি জনাব মহতারাম মতিউর রহমান মন্টু, সভাপতি অত্র মাদ্রাসা, প্রধান শিক্ষক ধোপাপাড়া উচ্চ বিদ্যালয়, সহসভাপতিবৃন্দ, কোরআন হাদিস থেকে আলোচনা শুনতে আসা দিনদার মুসলমান ভাইয়েরা, হযরত উলামা ইকরাম, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা লজ্জাবতী মা এবং বোনেরা, সকলকে সাথে নিয়ে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ পেশ করছি, যে মহান শাহানশাহ বাদশাহ পরাক্রমশালী রব জাল্লা জালালুহু ওয়া শানুহু তাআলা আমাদিগকে কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য গণমাপের সামিয়ানার নিচে আসার তৌফিক এনায়েত করেছেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে প্রেম ভক্তি মহাব্বতের সাথে সবাই উচ্চকিত কণ্ঠে এক কথায় আমরা উচ্চ কণ্ঠে সমস্বরে সকলেই পড়ছি কালেমাতুশ শুকর, চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে বলুন সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আবারও বলুন সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদ কালিমাতিহি। আমরা শুকরিয়া আদায় করলাম কার? একটু মহব্বত হবে ভাই, আরো জোরে বলুন, কার শুকরিয়া আদায় করলাম? পিছন থেকে সবাই সমস্বরে আমরা শুকরিয়া কার আদায় করলাম? আপনারা জেনে এটাই আশ্চর্য হবেন, এই যে আমরা বললাম যে শুকরিয়া আদায় করলাম আল্লাহ পাকের, কার আদায় করলাম? এই যে কথাটি বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটুকু নেবার কারণে জিকিরের ভার্সু, জিকিরের সওয়াব বান্দায় নামায় আমলে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। এজন্য চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা গুনাহগার, জীবনে অনেক গুনাহ করেছি। আজকের বিষয়ভিত্তিক কথা থাকবে, একটু ধৈর্য নিয়ে সময় নেব। শুনুন, প্রারম্ভিক ভূমিকায় যে কথা বলতে চাই, অনেক গুনাহ করেছি আমরা। এই সামিয়ানার নিচে যারা এসেছি, এমন কোনো গুনাহ নাই জীবনে অনেকই আছে করি নাই, কথা ঠিক কিনা? গুনাহ হয়ে গেলে ক্ষমা চাইতে হবে কার কাছে? নাকি খাজা বাবার কাছে? গুনাহ হয়ে গেলে মসজিদে গিয়ে সেজদা দিয়ে কার কাছে মাপ চাইবেন? নাকি মাজারে যাবেন? কথা বলেন, কার কাছে যাবেন? আল্লাহমুখী হতে হবে।
গুনাহ হয়ে গেলে আমার ভাইয়েরা কিছু চাইতে হলেও কেবল কার কাছে চাইতে হবে? আল্লাহ পাকের কাছে চাইতে হবে। আমার বন্ধুগণ, মূল কোরআনুল কারীমের বিষয় ভিত্তিক আলোচনায় যাবার আগে একটি বুখারীর ছোট্ট একটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা থেকে ছোট্ট একটি ঘটনা শোনাতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মত পথ থেকে মানুষ ফিরে যখন গুনার পথ থেকে আল্লাহ পাকের কোরআনের পথে চলে আসে, ইসলামের ছায়াতলে যখন মানুষ চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন সেই গোলামদের প্রতি, বান্দাদের প্রতি অনেক বেশি খুশি হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাদিসটি বুখারীতে এসেছে। হাদিসটি বুখারীতে এসেছে বদর যুদ্ধের পরে। বদর যুদ্ধে মুসলিমদের হাতে 70 জন সৈন্য কাফেরদের সৈন্য মুসলমানদের হাতে বন্দী হয়। আমার ভাইয়েরা খুব খেয়াল করুন তো, সেই বন্দী তাবুর ভিতরে সররে কায়নাত আমার আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরো জোরে সরে হবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দেখলেন তাবুর ভিতর থেকে একজন মহিলা আওলাকে সে পাগল বেশে দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে। তাকায় দেখতে পাচ্ছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এই কোরআনের যিনি মালিক, সেই মালিক যাকে রাসূল করে প্রেরণ করেছেন, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তাকিয়ে দেখলেন তাঁবুর ভিতর থেকে একজন মহিলা একবার বের হচ্ছে, আবার কোথায় যেন চলে যাচ্ছে, আবার বের হচ্ছে, আবার চলে যাচ্ছে। হুজুর দেখলেন মহিলাটির চোখে দারুণ পানি। হুজুর দেখলেন, বিশ্ব নবী দেখলেন তার চোখে পানিতে ভিজা চোখ, অশ্রু ভিজা চোখ। রাসূলুল্লাহ দেখলেন, সাহাবীদেরকে দেখে জিজ্ঞেস করলেন, আমার সাথীরা, আমার সাহাবীরা, তাড়াতাড়ি করে বলো এই মহিলাটি কাঁদে কেন? মহিলাটির কান্নার কারণ কি? আমার ভাইরা, কথা কি শুনতেছেন আপনারা? আরো জোরে বলেন, শুনতেছেন হাদিস? বিশ্বনবী বললেন, এই মহিলাটি কাঁদে কেন? মহিলাটির চোখে পানি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জবাবে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহিলাটি তার কোলের দুগ্ধপোষ্য শিশু বাচ্চা, সেই শিশু বাচ্চাটাকে মহিলাটি হারিয়ে ফেলেছে। মহিলাটি তার কলিজার টুকরা দুধের শিশুকে হারিয়ে ফেলে মা সন্তানের জন্য পাগল পারা হয়ে ক্রন্দন করতেছে। বলুন আল্লাহু আকবার। মা সন্তানের জন্য কাঁদে, কথা ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি প্রারম্ভিক যে কথাটুকু বলতে চাই, চলে গেলেন, ঢাকায় গেলেন, বিদেশে চলে গেলেন, যাবার সাথে সাথে 3 মাস পরে বাড়িতে ফিরে আসতেছেন। আমার ভাইয়েরা, হঠাৎ করে দেখা গেল টেলিফোনে আপনি জানাই দিলেন আজকে বাড়িতে আসতেছি। আমি পুঠিয়ায় চলে আসছি, আপনি পুঠি স্ট্যান্ডে এসে নেমে গেলেন। আমার ভাইয়েরা, সন্তান রাস্তার দিকে আগায় গেছে, বাবা আসবে বলে 3 মাস বাবাকে দেখি না, কথা ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? বাবা আসবে বলে আগায় গেল রাস্তার দিকে, ব্যাগটা টেনে নিল, টানার সাথে সাথে ব্যাগটা খুলে ফেলে ছেলেটা দেখতে থাকে, দেখে আমার বেকু গাড়িটা আছে কিনা, আমার খাবার জিনিসগুলো আছে কিনা, আমার যে ক্রিম বিস্কুট গুলো আছে কিনা, কথা ঠিক কিনা? ছেলে ব্যাগ ফাঁকা করার পর ব্যাগের সেলটাকে আমার ভাইরা ফাঁকা করার পর ছেলে দেখে আমার বেকু গাড়িও নাই, আমার খাবার কোনো জিনিসও নেই। এই পরিবেশ যদি হয়ে যায়, অমনি কিন্তু ছেলেটা গড়াগড়ি শুরু করে দিবে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, ছেলেটি গড়াগড়ি পারল, আপনি তো বাবা, আপনার বাবাও আপনাকে এত কষ্ট করে লালন করেছে। ছেলেটাকে বাবা ধুলো সব কিছু মুছে দিয়ে বাবা কলিজা ভরে তার কোলে তুলে নিয়ে বলল আল্লাহু আকবার। কোলে তুলে নিয়ে ডেকে বলে, বাবা তুমি দাঁড়াও, আমি আজই পুঠিয়া মার্কেটে গিয়ে তোমার জন্য বেকু গাড়ি কিনে দেব। বাসার দিকে চলে গেল। স্ত্রী রান্না বাড়ি করতেছেন অথবা উঠান ঝাড়ুর কাজে ব্যস্ত। আমার ভাইয়েরা, হঠাৎ করে স্ত্রীর চিন্তা, না জানি স্বামী আমার জন্য কোনো রেডিমেড জিনিস আনা নাকি। আমি অনেক আগে শাড়ি চেয়ে বসেছিলাম, আমি শাড়ি চেয়ে রেখেছিলাম, আমার শাড়িটা আনলো কিনা। আমার ভাইয়েরা, স্ত্রী আছে সেই তালে, আর কেবলমাত্র জনম দুঃখিনী মা
সবাই যখন যার যার চিন্তায় ব্যস্ত, আমার ভাইয়েরা বিশাল জনতাকে বলছি লক্ষ্য করুন, মা সেই মমতাময়ী মা যিনি রাস্তার দিকে তাকিয়ে আছেন, আমার বাচ্চা কখন আসবে আমি বড় করে নেব, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা বাচ্চা বাড়ির ঘরে উঠে গেল, বাড়ির উঠানের উপরে চলে আসলো। মা জনম দুঃখিনীর খাবার হয়নি, মা তার সন্তানকে সাথে করে খাবে এই নিয়ত করে জনম দুঃখিনী মা সন্তানটাকে সামনে রেখে মা এক হাত দিয়ে বাতাস করতে থাকে, আর এক হাত দিয়ে জামার বোতাম গুলো খুলে দেয় আর বলে, বাসাদুর খাবার বুঝি শরীরে ধরে নেই বেটারে, আমার কলিজার টুকরা বেটা, খাবার বুঝি তোমার শরীরে ধরে নেই, এই কেমন তোমার অবস্থা, কেন তোমার এত শরীর নষ্ট হয়ে গেছে, তুমি শুধু সংসার সংসার করো কলিজার টুকরা বেটা, শোনো কেন এমন করো, তুমি কি খেয়ে নিতে পারো না কোনো হোটেল থেকে? মা তার নিজের জীবন উজাড় করে দিয়ে সন্তানকে বাঁচানোর চেষ্টা করে, ঠিক কিনা? আমারই মা আমারই সুখের ঠিকানা, সেলাম আমি কি যে অসহায়, দিয়েছ স্নেহ মাগো আপন মমতায়, পরকালে পাই যেন মাকে এই মোর শুধুই কামনা, আমারই মা মাজরি আমারই সুখের ঠিকানা। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা যে কথা বলছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে দেখলেন যে মহিলাটি দু চোখে পানি, সাহাবীরা বললেন তার শিশু বাচ্চা, দুধের বাচ্চা হারিয়ে গেছে। কন্যা আল্লাহু আকবার। আরে ভাইরা আর একটু জোরে হবে, আরো জোরে সবাই সমস্বরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাটি তার দুধের শিশু বাচ্চাকে হারিয়ে ফেলে চোখের পানি ফেলে কাঁদতেছে। এর কিছুক্ষণ পরেই রাসূলুল্লাহ তাকিয়ে দেখলেন এই মহিলাটির চোখের পানি তখনও শেষ হয়ে যায় নাই, চোখের কোণায় তখনও পানি বেজে আছে, চোখের কোণায় তখনও টপ টপ করে পানি পড়তেছে, অথচ মহিলাটির মুখে আর কান্নার ছাপ নাই, মহিলাটি দিব্যি হাসতেছে। আল্লাহু আকবার। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, অ্যাস্টনিশড হয়ে গেলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবী ডেকে বললেন, আমার সাহাবীরা, এই মহিলাটি একটু আগে কাঁদলো, এখন আবার হাসে কেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটি তার কলিজার টুকরা দুধের শিশু বাচ্চাকে যে হারিয়ে ফেলেছিল, হে আল্লাহর রাসূল, মহিলাটি তার শিশু বাচ্চাকে ফিরে পেয়েছে। বলুন সুবহানাল্লাহ। যে শিশু বাচ্চাকে হারিয়ে ফেলেছিল, শিশু বাচ্চাটাকে আবার ফিরে পেয়েছে। আরো জোরে বলুন না একটু আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবারে নবীজির এক্সাম্পল লক্ষ্য করেন। বিশ্বনবী ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, এই মহিলাটি তার দুধের শিশু বাচ্চাকে হারায়, মহিলাটি যত বেকারার হয়ে গিয়েছিল, যত পাগল পরা হয়েছিল, আবার ফিরে পেয়ে যত বেশি খুশি হয়েছে। যখন কোনো গুনাহগার মানুষ তাসের আড্ডা থেকে ফিরে আসে, জুয়ার আড্ডা থেকে ফিরে আসে, খারাপ জায়গা থেকে ফিরে আসে, আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসে, মানব রচিত আইনে লাথি মেরে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহর পথে যখন চলে আসে, বিশ্বনবী ডেকে বললেন, শোনো, এক কথায় কুফরি হালাত থেকে কোন মানুষ যখন ইসলামের মধ্যে ঢুকে পড়ে, ইসলাম পরিপূর্ণভাবে লালন করে, বিশ্বনবী বলেন, শোনো আমার সাহাবীরা, এই মহিলাটি তার দুধের শিশু বাচ্চাকে ফিরে পেয়ে যত বেশি খুশি হয়েছেন, তার চাইতেও লক্ষ কোটি গুণে বেশি খুশি হন বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন। আর জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং বাজার ঘাটে, রাস্তাঘাটে, প্যান্ডেলে, যারা প্যান্ডেলের বাইরে আপনারা আছেন, আমি অনুরোধ করব কোরআনের সামিয়ানার নিচে চলে আসুন। কারণ হচ্ছে এটি হলো কোরআনের মাহফিল,
এটি রহমত পাবার জায়গা, এখানেই রহমত জড়বে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে তোমরা কি করো, কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন যেখানে তাফসীর হয়, কোরআনের যেখানে ব্যাখ্যা হয়, তবে তোমরা সেটাকে শ্রবণ করো। এটা প্লুরাল, ইংরেজিতে বলে প্লুরাল, আরবিতে বলে জুমা, বাংলায় বলা হচ্ছে আপনার বহু বছর। মূলে ছিল শব্দটি ইস্তামিউ, তোমরা শ্রবণ করো, সিগায় আমর, ইংরেজিতে বলে অর্ডার, তোমরা শোনো, ওয়ানসিতু এবং নীরব থাকো, এটি আমরের সিগা। আমার ভাইরা বলেন, আল্লাহ যদি কোনো নির্দেশ দেয় সেটি সুন্নাত হয় নাকি নফল হয়? ফরজ হয়। মাওলানা বলেছে ফরজ হয়। আল্লাহু আকবার বলেন। সুতরাং কোরআন শুনতে হবে আদব নিয়ে। শর্ত দুটি রহমত পাবার, একটি হলো কান ফেলে শুনতে হবে, সাথে নীরব থাকতে হবে। কথাটা কার? আরো জোরে বলুন, কথাটা কার? আমার ভাইরা চিৎকার করে বলুন, কথাটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নীরব থাকতে হবে, কান ফেলে শুনতে হবে। এটা যদি করি লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক বলছেন আশা করা যায় তোমাদের উপরে আল্লাহ পাকের রহমত ঝরবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা কোরআনের কারিমের আলোচনার দিকে সরাসরি এখন চলে যাব। আমার ভাইরা, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে সূরাটি, কোরআনে 114টি সূরা আছে, ব্যাখ্যায় যাচ্ছি, চুপচাপ বসে থাকুন, ঘটনাও থাকবে কোরআন এবং হাদিস থেকে, কোরআন টু কোরআন, হাদিস টু হাদিস কথা হবে ইনশাআল্লাহ, বাজে কোনো কথা হবে না। আপনারা রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এটি তাফসীর মাহফিল, কোরআন থেকে কথা হবে। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা, 114টি সূরার ধারাবাহিক সূরা নম্বর 2। কত নম্বর সূরা? 2 নম্বর সূরা। এই সূরাটিতে আয়াত আছে 286টি। হাফেজে কোরআন যারা আমাকে হেল্প করুন, তাহলে আরো বরকত হবে বেশি। আল্লাহ আপনাদের জীবনের গুনাহ মাফ করুক, আরো আগায় নিক। সকলে বলুন আমিন। আয়াত আছে কতটি? 286টি। মারহাবা। রুকু আছে হচ্ছে 40টি। কয়টি রুকু আছে? 40টি। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা 151 নম্বর আয়াত। কয়শত 51? 151। এই সূরাটির নামের অর্থ হচ্ছে গরুর সূরা। কিসের সূরা ভাইরা কথা বলেন একটু? এখন অ্যাস্টনিশড হয়ে যেতে পারেন ব্যাখ্যায় যাবার আগে, যে কোরআনে আল্লাহ গরুর কথা বললেন। আমি ওই গাভীর ঘটনায় কিন্তু যাচ্ছি না। গাভীর সংক্রান্ত একটি ঘটনা কোরআনে থাকার কারণে এই সূরাটির নাম হয়েছে গাভীর সূরা। ঠিক কিনা মাওলানা? এই সূরাটির নাম হয়েছে কিসের সূরা? আপনারা গাভী প্রতিপালন করেন কি করেন না? গাভী আছে অনেকেরই। আল্লাহ আপনাদের সবার গাভীতে বরকত দিয়ে দিন। গাভীর মানে বাদ ভরে পরিপূর্ণ পবিত্র দুধ আল্লাহ পাক দিয়ে দিন, রোগ বালাই মাফ করে দিন। সকলে বলুন আমিন। একদিকে গাভীর সূরা, খুব আশ্চর্য লক্ষ্য করুন। আর একদিকে হচ্ছে লাস্ট সূরা, লাস্টলি এন্ড ফাইনালি, সেটা হচ্ছে সেই সূরাটির নাম কি দেখি বলুন? সূরাতুন নাস। নাস মানে হচ্ছে মানুষ। নাস মানে কি? মানুষ। আমার ভাইয়েরা, একদিকে গরুর সূরা, আর একদিকে মানুষের সূরা। আল্লাহু আকবার বলবেন না? এর মানে হচ্ছে গবেষণায় যেটি দেখা যায় সেটি হচ্ছে, কোন মানুষ যখন কোরআনের বাইরে থাকে, কোরআনের আমল যখন তার মধ্যে থাকে না, তখন ঠিক তার আচরণ চার পায়া জানোয়ার, চতুষ্পদ জন্তুর মতোই তার আচরণ থেকে যায়। কথা ঠিক কিনা? কথা বলে না কেন? কোরআনের আচরণ যখন তার মধ্যে চলে আসে, একজন লোক, একটি বাচ্চা যখন হাফেজ কোরআন হয়ে যায়, কোরআনের দায়ী যখন হয়, কোরআনের আলিম যখন হয়, সুন্নাহ যখন তার জীবনে আমল করে, কোরআন পড়তে পড়তে আমল করতে করতে শেষ সূরা যখন সে পড়ে, সূরাতুন নাস, এর মানে সে আসল খাঁটি মানুষ হয়ে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা কি চিনির মিল দেখেছেন? কেউ দেখেছেন চিনির মিল? চিনির মিলের মধ্যে এক জায়গাতে গিয়ে যখন আপনাদের এলাকায় তো ওই যে আপনার বোধহয় নাটোরে কুশলের আবাদ হয়, ঠিক কিনা? হয় কি? এখানে হয় না? মাশাআল্লাহ। আমার প্রিয় রাজশাহী, এটা তো বিভাগ, তো আমার বিভাগ। আল্লাহু আকবার বলেন। এই যেটাকে গ্রাম্য ভাষায় কি বলি আমরা? কুশল। এই কুশলগুলো যখন মেশিনে দেওয়া হয়, এটা তেমন পরিষ্কার করা হয় না। একদিকে মেশিনে দেওয়া হচ্ছে, আর এক জায়গায় গিয়ে সেটাকে মারাই করে পিসাব দিয়ে রস বের করা হচ্ছে, আর এক জায়গায় গিয়ে দেখা যাবে সেটা ক্লিন করা হচ্ছে, ছাকা হচ্ছে, আর এক জায়গায় গিয়ে দেখা যাবে সেটাকে তাপ দেওয়া হচ্ছে। কথা ঠিক কিনা? তারপরে দিলেন হচ্ছে মানে ভিতরে প্রথমে দেওয়া হলো, ময়লা আবর্জনা থেকে গেল, আর সাইড দিয়ে ধবধবে সাদা সুমিষ্ট চিনি আকারে বের হয়ে গেল। আল্লাহু আকবার। কোরআন হচ্ছে সেরকম একটি কিতাব, এমন একটি ফ্যাক্টরি যেখানে এই কোরআনে এসআরজি হাফিজিয়া মাদ্রাসায়, আপনার কওমি মাদ্রাসায়, হাফিজি মাদ্রাসায় কোন সন্তানকে যখন দেবেন,
তখন এই সন্তানটি ঢুকতে ঢুকতে পিতামাতার সাথে আদব কায়দা করতে করতে কোরআনের আমল করতে করতে সত্যিকারের আদর্শ মানুষ হয়ে খাঁটি মানুষ হয়ে চির উন্নতম মুশির হয়ে বেঁচে থাকবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, তা আসুন আমরা সে আয়াতে কারিমার দিকে চলে যাচ্ছি, লম্বা কথা ভূমিকায় না বলি। আমার ভাইরা, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটির ব্যাপারে এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের জাতির পিতা নাম কি? কথা বলুন। মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। তার দোয়ার ফসল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি দোয়া করেছিলেন, আর তিনি দোয়া করার পরে এই নবীজি আসলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। নবীরা বিশেষভাবে আমাদের নবী এসে মৌলিকভাবে 4টি কাজ করেছেন। কয়টি কাজ? আজকে সেই নবীর 4টি কাজের উপরে কথা হবে। যতটুকুন আগানো যায় আমরা চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন জাতির পিতা। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পরীক্ষা নিলেন। ইবতিলাউস সুগরা ছোট ছোট পরীক্ষা এবং ইবতিলাউল কুবরা বড় বড় পরীক্ষা নিয়েছেন। আপনারা জানেন আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের কঠিন অগ্নি পরীক্ষায় তিনি পাশ করে গেলেন। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের কথায় আমি যাচ্ছি না, কি কোরআন সুন্নাহ দিয়ে মজার কথা লক্ষ্য করে একটু ধৈর্য ধরে রায়। আমার রব্বুল আলামিন ডেকে বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাগুলো যখন শেষ হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভবিষ্যৎভাবে তাকে বিশেষভাবে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আপনারা এত নীরব, আপনারা কি জানেন কোরআনে কারীম তেলাওয়াতের পরে শেষ হবার পরে আল্লাহু আকবার বলতে হয়? জোরে বলুন আল্লাহু আকবার। আর এই আল্লাহু আকবার যদি খুলুসিয়ত নিয়ে কেউ বলে, রব্বুল আলামিন তার জীবনের সগীরা গুনাহ খাতা মাফ করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের আয়াত তেলাওয়াত যখন শেষ হবে, আমার ভাইয়ের আল্লাহ নিজে বলেছেন, আমার ভাইয়ের অরব্বাকা ফাকাব্বির, তোমার রবের শ্রেষ্ঠত্বের ঘোষণা দাও উঁচু আওয়াজে। বলুন না আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈলের শেষ আয়াতে বলেছেন, ওয়াকাব্বিরহু তাকবীরা। এই হু হচ্ছে জমির, ইংরেজিতে বলে প্রোনাউন, বাংলায় বলে সর্বনাম। ওয়াকাব্বিরহু তাকবীরা, সে মহান আল্লাহর তাকবীর দাও, শ্রেষ্ঠত্বের ঘোষণা দাও। সুতরাং উঁচু কোনো কথা শুনলে আল্লাহর মহত্বের কথা, আল্লাহর বরত্বের কথা, আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা যখন আসবে, মুমিনেরা বসে না থেকে বলবে আল্লাহু, আরো জোরে বলুন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের নবীর ব্যাপারে বলে দিলেন যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে তামাম পৃথিবীর সার্বজনীন সব মানুষের হচ্ছে নেতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। ইমাম মানে কি? আরো জোরে বলেন না কেন? ইমাম মানে কি? নেতা। আমাদের সমস্যা দেশে সেটা হচ্ছে, আমাদের দেশে যদি দেখা যায় ইমামরে ইমাম ডাকেন, মুসল্লিরাও খুশি হয়, ইমামও কথা বলেন একটু খুশি হয়। আর যদি খুব খেয়াল করেন, আপনি যদি বলেন আতিনি ইমাম, ইমাম সাহেব আপনি আমার কাছে আসুন, তাহলে ইমাম খুশি বা মুসল্লিরা খুশি। হঠাৎ করে যদি এই কথাটাকে ইংরেজিতে বলে ফেলেন, আওয়ার লিডার কাম হিয়ার, হে আমাদের নেতা আমাদের কাছে আসুন, এই কথা যদি বলেন, তাহলে মুসল্লিরা চিন্তা করবে আমাদের ইমাম সাহেব আবার তলে তলে লিডার হয়ে গেল কবে। কথা ঠিক কিনা? কথা বলেন না কেন? শিক্ষিত ব্যক্তিবর্গ এখানে যারা আছেন, আপনারা আমাকে বলেন লিডার মানে কি? আরো জোরে বলেন না কেন? নেতা। আবার আরেকটি কথা আছে, দেখুন দরুদে আপনারা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা, বলেন কি বলেন না? কথা বলেন না কেন? সাইয়্যিদ মানে কি? জি মাশাআল্লাহ, হুজুরেরা মুরব্বিরা জবাব দেয়, যুবকেরা বসে থাকে। সাইয়্যিদ মানে কি? কথা বলেন। আর সাইয়্যিদিনা মানে হচ্ছে আওয়ার লিডার, আওয়ার লিডার। মাশাআল্লাহ, আমাদের নেতা, আওয়ার লিডার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। বিশ্বনবীর আমলের বাইরে আমরা কোন নেতা খাতা মানি না। কথা ঠিক কিনা? কথা বলেন না কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের মক্কাতে যার বক্তব্য পড়বে না, আমরা তার বক্তব্য কোরআনের মাহফিলে নিতে পারি না। কথা ঠিক কিনা? মুসলমানরা তার বক্তব্য এক্সপান্স করে চলে। সুতরাং প্রাম্ভেই বলে যেতে চাই, সেই কথাগুলো আসুন আমাদের
সেই নেতা তিনি হচ্ছেন আল্লাহ পাক বলেন ওয়াজাইলুকা লিন-নাসি ইমাম, তামাম পৃথিবীবাসীর সব মানুষের জন্য আমার ইব্রাহিমকে আমি নেতা বানায় দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা সেই নেতা দোয়া করছেন আমার রাসূলের জন্য, আল্লাহু আকবার বলবেন। তিনি হচ্ছেন আবার মুসলিম জাতির পিতা, আমাদের বাপ, আল্লাহু আকবার হবে না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের যিনি মালিক, এই কোরআনে কারীম যিনি নাযিল করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের আল্লাহ পাক ৭৮ নম্বর আয়াতে জানাই দিয়েছেন, মাস পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের ধর্মীয় বাপ হলো কে? কথা বলেন, কথাটা কার? আল্লাহ বলেন মিল্লাত মানে ধর্ম, আবিকুম মানে পিতা, তোমাদের পিতা, কুম কা কুমা কুম এটি হলো জমির প্রণয়ন সর্বনাম, তারপরে এটি আবার প্লুরাল জমার সিগা বহু বছর। আল্লাহ পাক বলেন শোনো দুনিয়ার মানুষেরা, তোমরা যত মানুষকেই জানো না কেন, খাজা বাবা পেতে পারো, তালা বাবার কাছে ভুলে যেতে পারো, সালা বাবার কাছে যেতে পারো, বিভিন্ন বাবা এখন আসে না নাই? এমনি কথা বলেন না কেন? আমার ভাইয়েরা ইউটিউবে ঢোকেন, দেখেন বাবার শেষ নাই, তালা বাবার এর অর্থটা কি, কয় তালা বাবার ব্যাপারটা কি। আমি একদিন চিন্তা করলাম তালা বাবার কাজ কি, এখন ভিতরে ঢুকি, তালা বাবার কাজ আর কিছুই নয়, গোটা শরীরে সব মুরিদেরা পুরন তালা এনে ঝুলাই, সেই জন্য নাম তালা বাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নামাজ নাই, কালাম নাই, গায়ে দিয়ে গন্ধ, ১.৫ মাস ২ মাস গোসল নাই, ওই নর্দমার মধ্যে পড়ে থাকার মতো গন্ধ, গা দিয়ে দুর্গন্ধ, সারা গায়ে তালা ঝুলানো, আর তিনি নাকি তালা বাবা, আর তাই বলে কি সুবহানাল্লাহ হতে পারে নাকি? সমাজের জন্য এগুলো হচ্ছে ভাইরাস। সুতরাং এই ভাইরাস বিদায় করে আল্লাহর হক্কানি যারা ওলামা, হক্কানি যারা ওলি, তাদের মানে অনুসরণ করতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, এরপরে মিরপুরে প্রোগ্রাম করতে গেলাম, আবার শুনলাম সালা বাবা, কিন্তু সালা বাবার কাজটা কি? তাকায় দেখি সালা বাবার কাজ হচ্ছে, আমার ভাইরা, যত পুরাতন সব সালা আছে, সব সালা বাবার গায়ে সালা বাবার মুড়িটা লাগাই দিছে, পুরাতন খেতাবালি সালা বাসকা। এগুলো সমাজ আছে না? এগুলো অনুসরণ করতে দেবেন না কখনোই। এরা পথ হারাপ, এরা ঈমান হারাপ, এরা দিন হারাপ, এরা কোরআন সারাপ, এরা ইসলাম সারাপ, এরা সুন্নাহ সারাপ। কিয়ামতের দিন এই সকল ভণ্ডদের কঠিন আযাব আছে না? এই কথা বলেন। আমার ভাইরা লক্ষ্য করেন, সুতরাং আমাদের ওই সকল বাবা নয়, আমাদের ধর্মীয় বাপ হচ্ছেন কে? কথা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আর তিনি তো তোমাদের নাম রেখেছেন মুসলমান। আল্লাহু আকবার। এবার আসুন আমার ভাইয়েরা, চলে যাচ্ছে এই কথাগুলোতে। ওই যে বললাম যে আয়াত কারিমার ব্যাখ্যা আমি নিজে লেখালেখি করি, বিষয় ভিত্তিক প্রত্যেক প্রোগ্রামে আলাদা আলাদা বক্তব্য দেওয়ার চেষ্টা করি। এটি কোরআনের মালিকের মুজিজা, কোরআনের মালিকের দয়া, অহংকার কারণ নয়, সব কৃতিত্ব, সব ক্রেডিট হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভাইরা আমার লক্ষ্য করেন, তাহলে এবার আসুন আমাদের তেলাওয়াতকৃত আয়াতে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আল্লাহ পাক ডেকে বলেন, এভাবেই ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়ার বরকতে আমি প্রেরণ করলাম, তোমাদের ভিতর থেকে একজন রাসূল প্রেরণ করলাম, আর তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর জোরে বলেন না রে ভাই, আর জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের প্রতি দরুদ পড়ুন। আমার ভাইরা, এই পৃথিবীতে যদি কিছু প্রতিষ্ঠিত করতে চান, এই পৃথিবীতে আল্লাহর ভালোবাসার প্রিয় পাত্র যদি হতে চান, আল্লাহর কসম, আল্লাহকে যতই ডাকেন, রাসূলুল্লাহর প্রতি যদি দরুদ পড়তে না পারেন, বিশ্ব নবীর প্রতি বেশি বেশি দরুদ যদি না পাঠাতে পারেন, আপনার দোয়া বারবার ফিরে আসবে, কবুল হওয়ার সম্ভাবনা নাই। বেশি দরুদ হবে কার প্রতি? বিশ্ব নবীর প্রতি। কার প্রতি? সুতরাং প্রাণ খুলে দরুদ পড়বেন। আবার আমার সাথে আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। ভাইরা খুব লক্ষ্য করেন, কান ফেলে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমি তোমাদের ভিতর থেকে একজন রাসূল প্রেরণ করলাম। আজ সেই রাসূল 4টি কাজ তোমাদের মাঝে এসে করলো। কয়টি কাজ? এবারে প্রথম কাজটা গুনে নেন। প্রথম কাজটা হলো আল্লাহ পাক ডেকে বলেন, শোনো, ইয়াতুলু আলাইকুম আয়াতিনা, তিনি আমার আয়াতে কারিমা, আমি আল্লাহর আয়াত তেলাওয়াত করে তোমাদেরকে শোনাই। আমার আয়াত তোমাদেরকে তেলাওয়াত করে শোনায়, আয়াতের দাম দেয়, আয়াতের ব্যাখ্যা দেয়, আয়াতের ব্যাখ্যাগুলো বুঝায় বুঝায় তোমাদের জীবন গঠনের জন্য চেষ্টা করে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি হলেন আমাদের নেতা, কথা ঠিক কিনা? আরো জোরে বলুন না কেন? সেই নেতা মাঠে গিয়েছেন, ঘাটে গিয়েছেন, খন্দক খনন করেছেন, পরীক্ষা খনন করেছেন, যুদ্ধে চলে গেছেন। যেখানেই গেছে সেই নেতার মুখে সাধারণ দুনিয়ার কোনো ভাষা না, সেই নেতার মুখে কেবলমাত্র কার ভাষা? ওই আল্লাহর কালেমা, কথা ঠিক কিনা? ওই আল্লাহর বাণী, ওই আল্লাহর আয়াত। আমার ভাইয়েরা, সুতরাং এই পৃথিবীতে ওহির জ্ঞান যাদের নাই, আমরা তাদেরকে মানি না। ওহির জ্ঞান যাদের আছে, ওহির জ্ঞান যারা আমল করে, তাদের কেবলমাত্র আমরা অনুসরণ করবো। ঠিক কিনা? কথা বলেন না কেন? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, কান ফেলে। আমার বন্ধুগণ, কান খাড়া করে সুন্দর করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন, এবার এই কথাগুলোর আমরা ব্যাখ্যায় চলে যাচ্ছি। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওই রাসূল নয়, প্রত্যেক নবী এবং রাসূল প্রেরণ করেছেন সমাজের জন্য। আল্লাহ পাক কোরআনুল কারীমে সুন্দর করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল। আল্লাহ বলেন, প্রত্যেক জাতির জন্য, কওমের জন্য, সমাজের জন্য আমি আল্লাহ রাসূল পাঠিয়ে দিলাম। সব জাতির হিদায়াতের জন্য আমি আল্লাহ রাসূল পাঠিয়েছি। এবারে বলেন আপনারা, রাসূল কি আমাদের মাঝে আছে নাকি? কথা বলেন না কেন? নবীজি কি আমাদের মাঝে সশরীরে আর বেঁচে আছে? নবীজি চলে গেল, আল্লাহ রাসূল আমাদের মাঝখান থেকে চলে গেছেন। তাহলে এখন এই কাজগুলোর দায়িত্ব কাদের উপরে বলেন? ওয়ারাসাতুল আম্বিয়া। পিছন থেকে এই যে শায়েখ বলেছেন, আমার ভাইয়েরা, এজন্য নবীজি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামাগণ হলো কোরআনের ধারক বাহকগণ, হলো জ্ঞানীগণ, হলো নবীদের ওয়ারিস। নবীদের কোনো সম্পদের ওয়ারিস রেখে যান না। আল্লাহর নবীরা জ্ঞান রেখে যান, রিসালাতের দায়িত্ব রেখে যান। এর মানে রাসূল তো তারা, কিন্তু রিসালাতের যেই দায়িত্ব, যেই গুরু দায়িত্ব আমাদেরকে, যেই ডাকার দায়িত্ব দিনের পথে, সেই কাজগুলো কেবলমাত্র করতে হবে বেশি করে আরো জ্ঞানীদেরকে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের সামনে কথা আছে, লক্ষ্য করেন। সেই জ্ঞানী হবেন কি দিয়ে? আমার ভাইয়েরা, সেই জ্ঞানী আপনি যাই বলেন না কেন, যত বড় আপনি কবি হন, যত বড় সাহিত্যিক হন, যত বড় পণ্ডিত হন না কেন, আল্লাহর কসম করে বলছি, একজন পূর্ণ হাফেজে কোরআনের কাছে আপনি কিছুই না, যদি আপনার কাছে কোরআনের জ্ঞান না থাকে। ঠিক কিনা? কিছুই না আপনি। ইসলাম আপনাকে নন শিক্ষিত বলে ঘোষণা করেছে। আমার ভাইয়েরা, কান লাগান, ভালো করে শোনেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এখানেই বলেছেন নাকি অন্য অন্য আয়াতে আল্লাহ বলেছেন? লক্ষ্য করুন, আমি 2-3টি আয়াতে কারিমা বলে দিয়ে একটি ঘটনা আপনাদেরকে শোনাবো। আমার ভাইয়েরা, কানটা খারাপ করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আরেকটু জোরে মারুন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতুলু, তেলাওয়াত করুন। নবীজিকে আল্লাহ পাক বলছেন, নবীকে যদি এই কথা আল্লাহ বলেন, তাহলে আপনি তেলাওয়াত করবেন না? কথা বলেন না কেন? এই কোরআনের তেলাওয়াতের দরকার আছে না নেই? আরে ভাই, জোরে বলেন না কেন? এখন চিন্তা করতেছেন, হুজুর তেলাওয়াত করবো কি করে, আমি তো কোরআন মোটে পড়াই জানি না। ঠিক কিনা? কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, ওই যে একবার আমার ভাইয়েরা, ওই কি বরিশালে নাকি সিলেটে
সিলেটে নাকি বরিশালে একবার নাকি দল্লিন আর দল্লিন এই দুই গ্রুপে ঝগড়া লেগে গেল। শুনতেছেন ভাই কথা? এদিকে তাকান, শুনতেছেন সবাই? ঝগড়া লেগে যাওয়ার পর তো দুই গ্রুপে ঝগড়া, বাজারের উপরে বা গলির পাশে সুটকে সাটকে একজন মানুষ, মাথায় তার ঝাঁকা, তো ঝাঁকা নিয়ে যাচ্ছে আর চিন্তা করতেছে, আল্লাহ আমি যেন এই ঝগড়ার মধ্যে, কথাটা খেয়াল করেন, আমি যেন ঝগড়ার মধ্যে না পড়ি। তো লোকটি একটি চোরা গলির ভিতর দিয়ে ঢুকে পড়েছে। তো ঢোকার পরে এক পাশ থেকে একজন হাত এসে টেনে ধরেছে, টেনে ধরে বলছে, বেটা বল তুমি দল্লিন না জল্লিন? আর এক পাশ থেকে, গলির আর এক পাশ থেকে একজন ঢুকে বলছে, বেটা বল তুই দল্লিন না দল্লিন? লোকটি বলে, ভাই যাই বলি তো বলবো, আমার ঝাঁকাটা আগে নামাইতে দাও। তো ঝাঁকা নামানোর পরে লোকটি কয়, ভাই কি দল্লিন জল্লিন, আমি তো নামাজই পড়ি না। কথা বলেন না কেন? আপনি যে দল্লিন বলবেন, এটি তো সূরা ফাতিহায় বলতে হয় সাহেব মাওলানা, এটি সূরা ফাতিহায় বলতে হয়। যার নামাজ নাই তার তো আর সূরা ফাতিহা নাই। কথা বলেন না, কথা বলেন না কেন? যার নামাজ নাই তার সূরা ফাতিহা নাই, যার নামাজ নাই তার তো ওযুর প্রয়োজন হয় না, যার সালাত নাই তার তো ঢিলে কলমের প্রয়োজন হয় না, ঠিক কিনা? আমার ভাইয়ের ব্যাপারে একটি কথা না বলেই পারছি না, সামাজিক সংস্কারমূলক কথা, খুব খেয়াল করেন। আমাদের সমাজে আবার এমন কিছু লোক আছে, আপনারা রাগ করতেছেন নাকি? আলোচনা চলবে তো? চলবে, খুব খেয়াল করেন। আমাদের সমাজে কিছু মানুষ আবার আছে, কিছু লোক বলে, ভাই দেখুন আমরা নামাজ পড়তে না পারি, তবে ঈমান কিন্তু পোক্ত, ঈমান নষ্ট হয় নাই। ঈমান মুরবি কথা বলেন না কেন, বলে কিনা? আসলে এরকম কিছু কেসে বলে ঈমান নষ্ট হয় নাই। আপনারা আমাকে একটু জবাব দিবেন, এই কথাটা ঠিক নাকি ব্যাঠিক? ব্যাঠিক। কিন্তু আমি প্রমাণ করছি, দেখেন এই কথাটা ঠিক। এই কথাটি ঠিক, যিনি বললেন আমি নামাজ পড়ি নাই বলে ঈমান নষ্ট হয় নাই, কথাটি তার ঠিক। কারণ লক্ষ্য করেন, কারণ এটি কি বাজার? এসআরজি বাজার। এই খেয়াল করেন, এদিকে তাকান। যদি কখনো বুলডোজার দিয়ে পানি উন্নয়ন বোর্ড থেকে যদি কোনো রাস্তাকরণ করার জন্য এই এসআরজি বাজার ভেঙে ফেলে, শুনতেছেন কথা? শুনতেছেন নাকি? যদি ভেঙে ফেলে, আপনারা আমাকে বলুন, আমি আসছি সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে, আমার কি এখানে দোকানপাট আছে নাকি? কথা বলেন না ভাই, একটু জবাব দেন। আমার কি এখানে দোকান আছে? এই এলাকা যদি বুলডোজার দিয়ে ডলে শেষ করে ফেলে, আমি আব্দুল হাকিমের কি এখানে দোকান ভাঙবে? কারণ কারণ হলো এখানে আমার কোনো দোকানই নাই। এই প্যান্ডেলে যদি কারো টাকা হারায় যায় পকেট থেকে, আপনারা আমাকে বলেন, যার টাকা পকেটে আছে 2-4 জনের, তাদের মধ্যে থেকে একজনের হারাবে। কথা বোঝেন নাই আমার? কিন্তু যার পকেট এমটি, তার কি টাকা হারাবে? হারাবে না। আমার ভাইয়েরা, কথা তো ঠিক, যিনি বলছেন যে আমি নামাজ পড়িনি বলে আমার ঈমান নষ্ট হয় নাই, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেছেন, যার নামাজ নাই তার দিন নাই, ঈমান নাই, কিচ্ছু নাই। কথাটি বলেছেন নবীজি। এবার আপনারা বলেন, যার নামাজ নাই তার দিন নাই, ঈমান নাই, ঈমান নাই আবার নষ্টটা হবে কি? কথা বলেন না, কথা বোঝেন না? ঈমানই তো নাই, নষ্টটা হবে কি? তোমার তো পকেটে ঈমানই নাই, নষ্ট হবে কি? কিছু থাকলে তো হারাবে। সুতরাং আমি আঘাত দেওয়ার জন্য বলি নাই, আমি করজোর অনুরোধ করতে চাই, ব্যাখ্যায় পুরো তো ঢুকে নেই এখনো, কিন্তু আপনারা কি কষ্ট পাচ্ছেন? আলোচনা চলবে। হয়তো বা কেউ চিন্তা করতেছে, হুজুর এতক্ষণ ভালো বলতেছিলেন, নামাজ কালামের একটু বাদ দিয়ে বলেন, এটি কি 4 সাবজেক্ট? আপনি মুসলমান, তার প্রথম পরিচয় হতে হবে আল্লাহর কাছে মসজিদে সিজদা বানাতে, তার ভিতর দিয়ে আপনার পরিচয় দিতে হবে মুসলিম। কথা ঠিক কিনা? আমি অনুরোধ করতে চাই, আজ থেকে আল্লাহর রাস্তায় হাত তুলবেন। আজ থেকে কারা কারা 5 ওয়াক্ত সালাত পড়ার চেষ্টা করবেন, 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান। আল্লাহর রাস্তায় যদি ওয়াদা না দেন, এই কোরআনের মাঠ আমি ওয়াদা করব না, কোরআন কিন্তু ওয়াদা করবে। কারা 2 হাত তুলে দেখান আল্লাহকে, কারা নামাজ নিয়মিত পড়তে চান? লিল্লাহি তাকবীর। আরে যা হবে, জোরে হবে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঐতিহ্যবাহী এসআরজি হাফিজি মাদ্রাসার তাফসীর মাহফিল বলুন কবুল হোক। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। আপনারা কষ্ট পেলেন, আমি আল্লাহর হাতে ছেড়ে দিলাম, এখন যা পারেন তা করেন। আমার ভাইরা আসুন এবারে, ভাইরা আমার, সুতরাং সালাত করতে হবে, তেলাওয়াত করতে হবে। লক্ষ্য করুন আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উতলু, তেলাওয়াত করুন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব,
ওহী হিসেবে আপনাকে কিতাবের ভিতরে যা দিছি আপনি কোরআনে কারীম থেকে আপনি তেলাওয়াত করতে থাকুন। সুবহানাল্লাহ। আপনি তেলাওয়াত করুন। কথাটা কার? কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে রাসূল আপনি কোরআনে কারীম থেকে তেলাওয়াত করুন আর ওয়াকিমিস সালাত, আর নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করুন। শুধু নামাজ পড়া যাবে না, নামাজ ভিত্তিক সমাজ গড়ার জন্য চেষ্টা করতে হবে, ঠিক কিনা? কারণ হলো আল্লাহ নিজেই বলেছেন কোরআনের পরে নামাজ কেন আল্লাহ পাক ডেকে বলেন, শোনো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্না হচ্ছে হারফে মুসাব্বাবিল ফাইল, এটা নিঃশব্দবাদক সূত্রে বলা হয়। আল্লাহ বলেন তুমি ভালো হয়ে যেতে চাও, ও যুবক তুমি তোমার তাস ছেড়ে দিতে চাও, তুমি তোমার জুয়া ছেড়ে দিতে চাও, তুমি তোমার জীবনের গুনাহ পেতে চাও, তুমি গুনার পথ থেকে ফিরে আসতে চাও, আল্লাহ বলে আমি গ্যারান্টি দিলাম, ইন্না নিশ্চয়, ইন্নাস সালাতা নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল পাপ কার্য কাজ থেকে বিরত রাখে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের প্রতি ঈমান রাখে কারা? মুখে বললেই তো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 100 আল্লাহ পাক রব্বুল আলামিন 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা বাকারার 121 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাহ পাক বলেন আমি যাদেরকে কিতাব দান করেছি, এই কিতাবকে, এই কোরআনে কারীমকে যারা যথাযথভাবে তেলাওয়াত নিজেরা করে, বাচ্চাদেরকে তেলাওয়াত শিক্ষা দেয়। শুনতেছেন নাকি কথা ভাই? বাচ্চাদেরকে তেলাওয়াত শিক্ষা দেয়, তেলাওয়াত বাচ্চাদেরকে শিক্ষা দেয়, নিজেরা তেলাওয়াত করে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন কিতাব যাদেরকে দিয়েছি এই কোরআনে কারীমের হক আদায় করে যথাযথভাবে বিশুদ্ধভাবে যারা কোরআনে কারীম তেলাওয়াত করে, উলাইকা ইহারা হলো তারা যারা এই কিতাবের প্রতি কেবল বিশ্বাস রাখে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা খুব ভালো করে কান লাগান। আল্লাহর একজন গোলাম ছিল, এই আল্লাহর বুজুর্গানে দিন আল্লাহর সেই মাহবুব বান্দা, নাম ছিল তার হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি। মালিক বিন দিনার তিনি আল্লাহর খাস একজন গোলাম ছিলেন, আল্লাহর ওলি বান্দা ছিলেন, কিন্তু একটি নেশা ছিল তার। মাঝে মাঝে তিনি নেশা পান করতেন, কিন্তু রাত্রি জাগরণ করে চোখের পানি ফেলে কেবলমাত্র আল্লাহর কাছে কাঁদতেন। সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করেন, কান লাগান। এ সারজিবাসী, এ সারজি বাজারের দোকানপাটের সব ভাইয়েরা সহ বিভিন্ন এলাকা থেকে আগত সব ভাইদেরকে, মাদেরকে কান লাগাতে বলছে। লক্ষ্য করেন, এ মালিক বিন দিনার তিনি নিয়মিত আমল করেন। তিনি বলেন আমার ছোট্ট একটা বালিকা ছিল, আমার ছোট্ট একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটি ছিল একটা মেয়ে বাচ্চা। মেয়েটাকে আমি একটি মক্তবখানায় বা হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলাম। মেয়েটি একটু বয়স হয়ে গেল, মানে সামান্য শিশু থেকে, হামাগুড়ি থেকে আস্তে আস্তে করে বড় হয়ে গেল। এই মেয়েটিকে যখন মাদ্রাসায় দিয়ে দিলাম, মেয়েটি ওই মাদ্রাসাতে পড়তে যায়, টুটলা টুটলা মুখে তিনি আল্লাহর পরিচয়ের কোরআন শিখতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না আল্লাহু আকবার। এদিক থেকে হলো কি, এই বাচ্চাটি ছোট যখন ছিল, মালিক বিন দিনার বলেন মাঝে মাঝে আমি যখন নেশা পান করেছি, আমার বাচ্চা হামাগুড়ি দিয়ে এসেছে, আসার সাথে সাথে মদের বোতলে আস্তে করে থাপ্পড় মেরে বোতলটাকে ফেলে দিত। আমাকে মনে হয় বোঝাতে চাইতো, আব্বু জান আপনি যত বড় আল্লাহর বিশেষ খাস বান্দা, আপনার জন্য এটা মোটেও মানায় না। বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চাটা পুরনো হাফেজে কোরআন হয়ে গেল। আমি শুধু সামারিয়াস কথাগুলো বলবো, সামনে অনেক জরুরি কথা পড়ে আছে। লক্ষ্য করেন আমার ভাইয়েরা, এই বাচ্চাটা হাফেজে কোরআন হয়ে গেল। হাফেজে কোরআন হয়ে যাবার পর, হাফেজা কোরআন হয়ে গেল, কোরআনের হাফেজা হয়ে যাওয়ার পর বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাচ্চাটা মারা গেল। মারা যাওয়ার পর আমি কথাগুলো সংক্ষিপ্ত করছি, লম্বা ঘটনা। আমার ভাইয়েরা, তিনি বলেন বাচ্চা মারা যাবার পরে হঠাৎ করে বাচ্চার শোক আমার হৃদয় ভরা, বাচ্চার কষ্ট। আমি রাত্রি জাগরণ করে
আমি তাহাজ্জুদ পড়ে আমি কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে বিশেষ একটি রজনীতে রাত্রিবেলায় আমি শুয়ে পড়েছি। রাত্রিবেলায় শুয়ে পড়েছি, খুব খেয়াল করেন। শোবার পরে আমি ঘুমিয়ে গেলাম। ঘুমের ঘরের ভিতরে মানুষ যেটা দেখে সেটাকে কি বলে? কথা বলেন তো দেখি, আরো জোরে বলেন না ভাইরা, কথা বলেন না কেন? ঘুমের মধ্যে যেটা দেখে ঠিক আছে স্বপ্ন। আমার ভাইরা তিনি বলেন আমি স্বপ্নে দেখি, হঠাৎ করে স্বপ্নের ভিতরে আমি দেখি কিয়ামতের মাঠ সংগঠিত হয়ে গেছে, আকাশ ভেঙে পড়তেছে, সব সৌরজগৎ গুলো মুক্তর দানার মতো খসে গেল। শুনতেছেন কথা ভাইরা? জমিন সব থরথর করে কাঁপতেছে। কাবার পর কবর থেকে সব মানুষগুলোকে বলল, এটা কিন্তু আপনার স্বপ্নের কথা, কিন্তু আবার কালকে যা বলেন না যে কালকে গতকাল হুজুর ওয়াজ করছে যে কালকে কিয়ামত হবে। কথাগুলো মগজে নেন, এদিকে চোখ লাগান, কান লাগান, অন্তর ঠেলে দেন। আমার ভাইরা যে কথা বলতেছিলাম, হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন সব যেন লন্ডভন্ড হয়ে যাচ্ছিল, কিয়ামতের কঠিন দৃশ্যপট আমার সামনে ভেসে উঠল। আমি তখন মাঠে পা বের করলাম। পা বের করার সাথে সাথে বিশাল মাশারের সেই সমবেত মাঠ। কথা কি শুনতেছেন ভাইরা? জোরে বলেন না একটু, আর জোরে করেন আল্লাহু আকবার। বিশাল সমবেত মাঠ। এই মাঠের ভিতরে আমি একা নেমে গেলাম। অসংখ্য মানুষ, আমার মতো আমি একা, আমার সেই মানুষের ভিড়ে পড়ে গেলাম। কিন্তু হঠাৎ করে লক্ষ্য করে তাকিয়ে দেখি মাঠে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, পিছন থেকে বিশাল একটা অজগর সাপ আমার পিছনে সা সা করে চলে আসতেছে। আরো জোরে কান নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আমরা নাউজুবিল্লাহ ঠিকই আরো জোরে বলতাম যদি দেখতাম এই স্বপ্নের ভিতরে অনেক মানুষ ভয়ের স্বপ্ন দেখে কি দেখে না? এই কথা বলে না কেন? দেখে কি দেখে না? স্বপ্নের ভিতরে দেখে মা মারা গেছে, বেটা বেটি মারা গেছে, অথবা আপনিও মারা গেছেন। আমার ভাইয়েরা, স্বজন প্রিয়জনেরা পাশে বসে কাঁদতেছেন। আমি চোখ বুজিয়া দেখি আমার লাশ কাফন হয়েছে সারা, স্বজন প্রিয়জন কাঁদছে বসে আমার কাছে তারা। আপনি স্বপ্নে দেখলেন পাশে বসেই আপনার স্বজন প্রিয়জনেরা কাঁদতেছে। আমার ভাইয়েরা, কঠিন হাই হতাশ আমলনামায় ধরা পড়ে যাচ্ছেন। বিভিন্ন ধরনের স্বপ্ন মানুষ দেখে উঠে গা ঘেমে গেছে। আমাকে দেখে বলে, রেবেকা রেবেকা, স্ত্রীকে ডেকে বলে খুব দ্রুত আসো, এক গ্লাস পানি দাও। যা দেখেছি জীবনে আর কাউকে বলার মতো না। কথা ঠিক কিনা? মানুষ এরকম দেখে না? আমার ভাইয়েরা, হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি স্বপ্নের ভিতরে কিয়ামতের মাঠে পা বের করে হাসরের ময়দানে সমবেত হওয়ার ময়দানে চলে গেলাম। যাওয়ার সাথে সাথে পিছন থেকে দেখি বিশাল একটা অজগর সাপ। টার্গেট আর কেউ না, টার্গেট আমি মালিক বিন দিনার। জোরে কান নাউজুবিল্লাহ। আমি যতই ভিড়ের মধ্যে আগাতে থাকি, সাপটা আমার দিকে সা সা করে চলে আসতে থাকে, আমার দিকে আগায়, আমিও দৌড়াতে থাকি। এই পরিবেশ যদি কারো হয়, এই মাহফিল থেকে ফেরার পথে হঠাৎ করে টর্চ লাইট ধরতে ধরতেই আপনি যদি দেখেন সামনেই ফানা করে একটা দাঁড়ায় আছে, খাড়া থাকবেন তো? দাঁড়া থাকবেন তো? কথা বলে না কেন? কারণ মানুষ সবচাইতে বেশি দুটি জিনিস দেখে এই দুনিয়ায় বেশি ভয় পেয়ে থাকে। তার মধ্যে একটা হলো সাপ, আর একটা হলো বিশেষভাবে কুকুর। কথা বলেন না কেন? আপনারা সাপ দেখে ভয় পান না, তাই না? আমার ভাইয়েরা, খুব করে কান লাগান মায়েরা ভাইয়েরা। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি আমি সামনে এগিয়ে গেলাম। সামনে একটা সাদা কাপড় পরিহিত, সাদা পোশাক পরিহিত, সুন্নতি পোশাক পরিহিত একজন সুটকে সাটকে মানুষ পেলাম। কিন্তু বেচারার চেহারাটা খুব কালো, খুব স্বাস্থ্যহীন, ক্ষীণ স্বাস্থ্যের অধিকারী। তিনি বলেন, আমি তাকে বললাম, আল্লাহর বান্দা আপনি কে? আপনাকে সহজ সরল মনে হচ্ছে। আল্লাহর বান্দারে শোনো, আজকের এই মাহশারের ময়দানে বাবা নাই, মা নাই, আমার কাছে আমি কাউকেই খুঁজে পাচ্ছি না। পেছন থেকে বিশাল ভয়ঙ্কর সাপ আমাকে তাড়া করতেছে। আপনি যদি পারেন আল্লাহর রাস্তায় আমাকে হেল্প করেন। বলুন সুবহানাল্লাহ। আপনি সাপের ব্যাপারে ব্যবস্থা করেন। কিন্তু কি আশ্চর্য হওয়ার মতো কথা, লক্ষ্য করুন, এই স্বাস্থ্যবান মানে দুর্বল স্বাস্থ্যবান সাদা পোশাক পরিহিত লোকটি দেখে বললেন, আল্লাহর বান্দা শোনো, মালিক বিন দিনারে
তোমাকে আমি চিনে ফেলেছি। তুমি আমাকে শক্তিশালী করতে পারো নাই, তুমি আমাকে দুর্বল করে রেখেছো, তুমি আমাকে শক্তিমান বানাতে পারো নাই। ও মালিক বিন দিনার, আমি ওই সাপকে ঠেকাতে পারি না, সেই শক্তি আমার হাতে নাই। কারণ তুমি সামনে চলে যাও, সাহায্যের কোনো ব্যবস্থা হতে পারে, আল্লাহ আল্লাহ করতে থাকো, আল্লাহর কাছে সাহায্য চেয়ে সামনে ওসিলা হিসেবে সামনে এগিয়ে যাও। আমি তোমাকে এই হাসরের ময়দানে হাসরবাসীদের কাতারে ওই অজগরের বিরুদ্ধে কিছুই করার মতো ক্ষমতা আমার নাই। সামনে আগায় গেল। আগায় যাওয়ার পরে আমার ভাইয়েরা বিশেষ এলাকা, বিশেষ দুর্গম অবস্থা দেখলেন। তারপরে দেখে আমি লাফায় লাফায় যাই, কিন্তু সাপের কোনো লাফানি নেই। সাপ সা করে টার্গেট একটাই, সেটা হচ্ছে মালিক বিন দিনার। আমার ভাইয়েরা তিনি বলেন আমি আরো সামনে এগিয়ে গেলাম। যাওয়ার পরে হঠাৎ করে আমি দেখি বিশাল একটি সুন্দর গম্বুজ। আমার জীবনে এমন একটি কক্ষ, এমন একটি সুসজ্জিত সুন্দর একটি কক্ষ আমি কখনোই সেই কক্ষ চোখে দেখি না। এমন একটা কক্ষ আমি দেখতে পেলাম। আল্লাহু আকবার। ভিতরে আমাকে আওয়াজ দিল, আমি অনুমতি চাইলাম, ভিতরে ঢুকতে দিল। আল্লাহু আকবার। ঢুকতে দেওয়ার পরে অনেক লম্বা কথা আমি কিন্তু বললাম, শর্ট করে ফেললাম কথা। সামনে এগিয়ে গেলাম। যাওয়ার সাথে সাথে আমি এখন দেখি সাপটাকে দরজালা গেট দাঁড়ান যিনি আছে, আমাকে ঠেকায় দিতে চাইলেও সাপকে ঠেকাইল না, সাপকে ছেড়ে দিল। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাপ কক্ষে ঢুকে গেল। প্রায় বিশাল আমার বাইরে ব্যাপৃত জায়গা জুড়ে বিল্ডিংটি। সামনে এগিয়ে গেলাম, পর্দা করা। সামনের পর্দা করতে করতে পর্দাটা সামনে থেকে সরাই দিয়ে সামনের কক্ষে চলে গেলাম। গিয়ে দেখি সেখানে কেউ নাই, সেখানে শুধু ছোট্ট শিশু বাচ্চারা খেলাধুলা করতেছে। শিশু বাচ্চারা, এই যে হাফিজিয়া মাদ্রাসা, এই সারজি হাফিজিয়া মাদ্রাসা, ওই রকম বয়সী সব ছেলে মেয়েরা সবাই তারা খেলাধুলা করতেছে, কিন্তু তাদের মুখে আমাদের দুনিয়ার কোনো সাধারণ খেলার ভাষা না। আমার ভাইরা, আমাদের বাচ্চারা মানুষের বানানো, মানুষের কাছ থেকে শুনে শুনে সুর কয়, ঠিক কিনা? কি বিভিন্ন খেল খেলতে গিয়ে সুর বলে না, বিভিন্ন সুর বলে। কিন্তু মালিক বিন দিনার বলেন আমি যখন সামনে গিয়ে গেলাম সেই কক্ষে বুদ্ধির সামনে গিয়ে দেখি তারা খেলাধুলা করতেছে, তাদের মুখে আর কোনো ভাষা নাই, তাদের সবার মুখে খেলাধুলা আছে ঠিক, তাদের হাত পা অঙ্গমত নিয়ে তারা খেলতেছে ঠিক, তাদের সবার মুখে কেবলমাত্র আল্লাহর কোরআনের ভাষা। এই কি সুবহানাল্লাহর আওয়াজ হইল নাকি? সুবহানাল্লাহ ঠান্ডা হয়ে গেল নাকি? আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এই বাম পাশের ভাইয়েরা খুবই আশ্চর্য, মানে এরা চিন্তা করতেছে বলুক সামনে যারা আছে তারা, ভাই আপনারা একটু সাথে বলেন না, সবাই বলুন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, ভাইয়েরা এবার সেতে উঠছে, আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা যে কথা বলছিলাম, হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন ওদের মুখে কোরআনের ভাষা। আমি তখন চিন্তা করলাম ওরা সবাই ছোট্ট বাচ্চা, ওরা আমাকে এখানে কি করে হেল্প করবে। কিন্তু দেখতে দেখতে হঠাৎ করে ফুটফুটে চেহারাবান একটা ছোট্ট বালিকা, এই বাচ্চাটা দৌড়ে আসলো। দৌড়ে এসে আমার গলা জড়িয়ে ধরলে, বলুন না আল্লাহু আকবার। গলা জড়িয়ে ধরে বাচ্চাটা আমাকে দেখে বলে, আব্বা আমার কলিজার টুকরা বাবজান, আপনি এই ময়দানে এসেছেন কেন? এত ক্লান্ত কেন? হাইপার টেনশন কেন? আপনার শরীরের মধ্যে এত ক্লান্ত হয়েছেন কেন? তিনি বলেন আমি তোমাকে চিনতে পারছি না। আমার কলিজার টুকরা ছোট্ট আদরের পুতুলিকে তোমাকে পরিচয় পরে বাসাদন ওই যে পিছন থেকে বিশাল অজগর একটা সাপ আমাকে কঠিন ভাবে দাওয়া করে করে চলে আসতেছে। কলিজার টুকরা বাসারে, আল্লাহ রাস্তে পারলে ওই সাপটাকে ফিরাও, তাহলে আমার কলিজায় শান্তি আসবে। সুবহানাল্লাহ। মেয়েটি ডেকে বলে, আব্বা কোনো চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করছি মহান সত্তার দয়ায়। সুবহানাল্লাহ। আমার নিজস্ব পাওয়ার না, এই পাওয়ার দিছে কে? আর জোরে বলুন না, এই পাওয়ার আমার আল্লাহ। দেখুন আব্বা সাথে সাথে তার সামনে আমার ভাইয়েরা বিশেষ একটা চলে আসলো, একটা বিশেষ আসন চলে আসলো, সাথে সাথে আল্লাহু আকবার বলে বাবাটাকে পাশে বসালেন। বসানোর পর তিনি কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত শুরু করলেন, বলুন না সুবহানাল্লাহ। হাফেজরা যখন কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে আমার ভাইয়েরা
চারদিক থেকে আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। আল্লাহর কসম করে বলছি, যেই জমিনে কোরআনে কারিমের আয়াত তেলাওয়াতের আওয়াজ যত বেশি, সেই ভূখণ্ডে আল্লাহর রহম এবং বরকত তত বেশি। আমার ভাইয়েরা, তোরা আমাদেরকে বোমা মেরে করবিটা কি? নিউজিল্যান্ডে বোমা মেরে 40-50 জন মানুষকে তোরা, আমার কোরআন প্রিয় দিন প্রিয় মুসলিম ভাইদেরকে, এক খ্রিস্টান বাদর, চেহারাটা আমি ইন্টারনেটে দেখেছি, এত বেশি খারাপ দেখতে মনে হয় আমার শুয়োর। কথা বলুন না কেন? শুকরের চাইতেও জঘন্যর চেহারা। আমার ভাইয়েরা খেয়াল করবেন, কি করলো সে? 49 জন মানুষকে দুনিয়া থেকে, মুসলিম মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আমার বাংলাদেশি মানুষ সেখানে 2-1 জন আছে। খুব খেয়াল করেন, কেন বললাম কথা দিয়ে? আমার ভাইয়েরা, তোরা অস্ত্র দিয়ে কিছুই করতে পারবি না। কারণ হলো, এক নিউজিল্যান্ড খ্রিস্টান প্রিয় দেশ, সেই নিউজিল্যান্ডে কোরআন প্রিয় মানুষগুলোকে 49 জন মানুষকে শহীদ করে দিয়েছিস। আমার ভাইয়েরা, এই মাত্র কয়েকদিনেই মুসলমানদের আচরণ চরিত্রকে গবেষণা করে 350 মানুষ ইসলাম কবুল করেছে। আরো জোরে হবে আল্লাহু আকবার। কয় শত মানুষ? 350 মানুষ। 350-এর উপরে तमाम বিশ্বব্যাপী মিডল ইস্টের সব দেশে এই কোরআন শুধু তেলাওয়াত করছে না, কোরআন গবেষণা করে করে মানুষ ইসলাম কবুল করতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এখানে যারা ক্রিকেট প্রিয় আছো, ইউসুফ ইউহানা, তোমার যে প্রিয় ইউসুফ ইউহানা ছিল, এত মুসলমান ছিল না, সে ইসলাম কবুল করেছে। আবার বড় বড় সেলিব্রিটিরা দিন কবুল করেছে। আবার আমার ভাইরা, বন্ধুগণ আমার, কিছুদিন আগে প্রিয়াঙ্কা চোপড়া, ভারতের বিশেষ, তিনি হচ্ছেন সম্ভবত টপ লেভেলের নায়িকা। তিনি করলেন তাকে ভাইরা, তাকে জিজ্ঞেস করেছেন মেসেঞ্জাররা, সাংবাদিকেরা বলেছে, এই পৃথিবীর অনেক অভিনয়, অনেক সুর তুমি দিয়েছো, অনেক কথা তুমি করেছো, এই পৃথিবীতে কোন জিনিসটা তোমার ভালো লাগে? প্রিয়াঙ্কা চোপড়া বলেছে, কথা কি শুনতেছেন? তিনি বলেছে, আমি যখন ভোরে আমি আমার বেলকুনিতে দাঁড়ায় যখন থাকি, তখন দেখি চারপাশ থেকে মুসলিমদের মসজিদগুলোর আজান যখন ভেসে আসে, এই পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ সুর আমার কাছে আজানের সুর মনে হয়। কিছুই করতে পারবো না। এরপরে হলোটা কি দেখেন, আর আশ্চর্য হবেন, যুক্তি নিরিখ ছাড়া কথা বলি না। ওই নিউজিল্যান্ডে আজকে আসার সময় দেখলাম, আমার ভাইরা, তোরা বোমা শহীদ করেছিস, আমার 50 জন মুসলিম ভাইকে তোরা শহীদ করেছিস। ওই খ্রিস্টান বাদরগুলো এরা কি বলে আমার ভাইরা, লেটেস্ট মাইন্ড মানে রোহিঙ্গা মুসলিম ভাই বোনগুলোকে দূরে থেকে বিদায় করে দিয়েছিস, কিচ্ছুই করতে পারিস নাই, তাদেরকে শহীদের টিকিট বানায় আল্লাহর কাছে পৌঁছে দিয়েছিস। আর আগামী দিনে তোদের মরণ মুসলমানদের হাতে অপেক্ষা করতেছে। ভাইরা, ওই নিউজিল্যান্ডের জাতীয় সংসদে আজ কোরআন কারীম দিয়ে সংসদ শুরু হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, যেখানে খ্রিস্টান দেশ, সেই জায়গায় 49 জন মানুষের রক্ত ঝরে বিজয় চলে আসা শুরু হয়েছে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা কি আরেকটু চলবে? আরেকটু, কারণ যেহেতু এরপরে 2 দিন আছে, আরেকটু চলবে ভাই, আরেকটু চলবে। খুব খেয়াল করেন, যে কথা বলছি না, মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি, তিনি শেষ পর্যন্ত তিনি লক্ষ্য করে দেখলেন, শুনতেছেন না কথা ভাই? তিনি দেখলেন এই মেয়েটি শেষ পর্যন্ত কোরআন কারীমের আয়াত তেলাওয়াত শুরু করে দিল। এই আয়াতের দুটি জ্যোতি আলো আমার ভাইয়েরা একদম ছিটকে সাপটাকে সা করে রুম থেকে, কক্ষ থেকে বের করে দিল। আল্লাহু আকবার। এরপরে মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি তিনি ডেকে বললেন, আমার কলিজার টুকরা সন্তান, আমার বেটারি, আমার বিটিনে শোনো, তুমি বাক্যে পুরো তো বুঝতে পারছি না। তিনি ডেকে বললেন, বাবা, আমি হলাম তোমার সেই কলিজার আদরের পুতুলি, যাকে কোলে কাঙ্ক্ষে করে তুমি মাদ্রাসায় নিয়ে আমাকে পড়ালেখা করে কোরআন শিক্ষা দিয়েছিলে। সুবহানাল্লাহ। আজ ডেকে বলে, বিটিরে, ওই যে সাদা পোশাক পরিহিত এই লোকটিকে ছিল, তিনি ডেকে বলেন, বাচ্চা ডেকে বলে, আব্বাজান, আমার সাথে যে আব্বাজান, আমি যখন ছোট ছিলাম আপনি যে আল্লাহর ইবাদত করতেন, ওই ইবাদতটাই হচ্ছে যেটা কবুল হয়েছে, ওটা হলো সেই সাদা জুব্বা পাগড়ি পরিহিত লোকটি। আর আপনি যে নিশাপান করেছেন, এটাই বাড়ি হয়ে গেছে, এটাই হলো আপনার এই আমলটা, বিশেষ করে অসৎ আমলগুলো আপনার এই অজগর সাপে পরিণত হয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত বলে, আব্বা, আজ এই হাফেজ কোরআন, কোরআনের এই খাদেম যদি না বানাতেন,
আল্লাহ এটার ওসিলা করে আজকের এই মাহশরের ময়দানে আপনাকে ক্ষমার ওসিলা বানিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। দেখুন আব্বা, আপনি খুশি হয়ে যান। আমার ভাইরা কথা একদম শেষ করে দিচ্ছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আনফালের অসংখ্য আয়াতে কারিমা পড়েছিল। লক্ষ্য করেন সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নিশ্চয় মুমিন হলো তারা যারা মুমিন দাবি করলে হবে না। মুমিনদের কোয়ালিটি হলো এটা, ইযা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির যখন তাদের সামনে করা হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যখন হয়, অথবা আল্লাহর জিকির শ্রেষ্ঠত্বের ঘোষণা যখন দেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায়। বলুন না আল্লাহু আকবার। আর শুধু তাই না, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আজ যখন তাদের সামনে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, তার আয়াত যখন তেলাওয়াত করা হয়, কার আয়াত? আল্লাহ কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, আল্লাহ পাক বলেন তাদের ঈমান আরো বহু গুণে বেড়ে যায়। আর সর্বশেষ সংক্ষিপ্ত একটি হাদিস শোনাচ্ছি, এজন্য এই মাদ্রাসার দিকে নজর দিবেন আমার ভাইরা, ছেলেদেরকে আলেম ওলামা বানান। ওয়া আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم يقالوا لصاحب القرآن। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি বললেন দেখেন, কিয়ামতের দিন লিসাহিবিল কোরআন, সাহেব মানে সাথী, বন্ধু। কোরআনের সাথী হচ্ছে হাফেজে কোরআনগণ, কোরআনের সাথী হচ্ছে আলেম ওলামা, যারা হক্কানি আলেম, যারা এলেম আছে, আমল করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের রাসূল কি বলে দেখেন, কিয়ামতের দিন আমার ভাইয়েরা, লিসাহিবিল কোরআন, যিনি কোরআনের হাফেজ, কোরআনের যিনি সাথী, কোরআনের ধারক বাহক যিনি হবেন, আমার ভাইয়েরা, কিয়ামতে আল্লাহ পাক দেখে বলবেন, ইকরা ওয়ারতাকিব ওয়ারাত্তিল কামা তুরাত্তিল ফিদ দুনিয়া। এ হাফেজ কোরআন, এ আলেম ওলামা শোনো, এ কোরআনের ধারক বাহক, আজ কোরআন তুমি তেলাওয়াত করতে থাকো। বলুন আল্লাহু আকবার। কোরআনে কারীম তুমি তেলাওয়াত করতে থাকো। ফিদ দুনিয়া, দুনিয়ায় যেমনে ঝুলে ঝুলে ওস্তাদের সামনে তুমি সুন্দর করে তেলাওয়াত করেছো, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ঝুলে ঝুলে সুন্দর করে কোরআনে কারীম যেমন তুমি তেলাওয়াত করেছো, এ সাহেবে কোরআন, হাফেজে কোরআন রে, কোরআনের ধারক বাহক রে, আজ তুমি এভাবে তুমি বিশুদ্ধভাবে ঝুলে ঝুলে থেমে থেমে তুমি তাসবিহ সহকারে কোরআনে কারীম তেলাওয়াত করতে থাকো। তেলাওয়াত করার পরে হবে কি? রাসূলুল্লাহ বলেন, ফাইন্না মানজালাকা ইনদা আখিরিন আয়াতিন তাকরাউহা। এ হাফেজ কোরআন, আয়াতে কারিমা তেলাওয়াত করো। তোমার আয়াতের তেলাওয়াত যেখানে গিয়ে তোমার এই আয়াতে কারিমা শেষ হবে, জান্নাতের ভিতরে সেই জায়গাটা আল্লাহ পাক তোমাকে দিয়ে দিবে। আমার ভাইয়ের জন্য কোরআন বেশি মুখস্থ করেন, কোরআন আয়াত রাখেন। কিয়ামতের দিন আমি এই হাদিস গবেষণা করে যেটি বলছি, আল্লাহর নামের শপথ, আল্লাহ পাক যদি দয়া করেন, কিয়ামতের দিন রাসূলুল্লাহর এই ঘোষণা অনুযায়ী একজন হাফেজে কোরআনের সম্মান এত বেশি হবে, সত্যিকারের তিনি যদি কোরআনের হাফেজ হন, দায়ী হন, কোরআনের আমলের উপরে যদি থাকেন হেফজ করার পরে, কিয়ামতের দিন 6666টি বা মতান্তরে কম বেশি যাই হোক, যত আয়াতে কারিমা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে অতগুলো স্তর সম্মান হাফেজে কোরআনকে আল্লাহ পাক বাড়ায় দিবে। আমার ভাইরা, এই জন্য আমি আপনাদের শেষ যে কথা বলতে চাই, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইয়াতলু আলাইহিম আয়াতিনা, আলাইকুম আয়াতিনা, এটার উপরে অসংখ্য দলিল ছিল, আরো বলার সুযোগ হলো না, দুটার উপরে যাওয়ার সুযোগ হলো না, যেহেতু আরো 2 দিন আছে। এই 2 দিনে আপনারা যারা আসছেন, আপনারা যথেষ্ট এসেছিলেন, আরো ব্যাপক লোককে প্রত্যেক দিন আগামীকাল থেকে শুরু করে 1 জন 3 জনকে ধরে নিয়ে আসবেন, জামাত বানায় নিয়ে আসবেন। 1 জন কমপক্ষে 2 জন, 1 জন কমপক্ষে 3 জন, বলেছিলাম 2 জন, তাহলে 3 জন আসলে কয়জন হবে? জামাত হলো না, একটি অর্গানাইজেশন হলো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রুজুকে সত্য করে ধরার জন্য 1 জন গিয়ে আগামীকালকের জন্য 2 জনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন সাথে। আরেকটি কথা হলো, যদি কর্তৃপক্ষ পাশে নেই, স্মরণ করে দেওয়ার কথা ছিল, আমি আপনাদের স্মরণ করাচ্ছি। হয়তো হতেই পারে এরকম দূর দূরান্ত থেকে কেউ এসে থাকতে পারেন যে আগামীকাল এবং পরশু দিনে হয়তো আসার সুযোগ হবে না। এরকম কোন কোরআনের খাদেম যদি থেকে থাকেন, কোরআনের প্রিয় ভালোবাসাকারী ভাই যদি থেকে থাকেন, আমার বন্ধুগণ, তাহলে
আপনারা মেহেরবানি করে আজকেই আপনারা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে 2-1 মিনিটের মধ্যেই আপনার কর্তৃপক্ষ বলেন বা মাদ্রাসার স্টুডেন্টরা যদি ওঠে সেখানেই বলেন, আপনারা এখানে দান করে যেতে পারেন। এই কথাগুলো আমার শেষ কথা। যদি 2 দিনে আসা সম্ভব না হয়, যা দিতে চান SRG হাফিজিয়া মাদ্রাসার জন্য আপনারা দেবেন। আর সর্বোপরি কথা হচ্ছে, আপনারা আমার যেই পরিচয় আপনারা দেখেছেন, পোস্টারে দেখেছেন, আমি 2টি বিষয়ের উপরে আল্লাহ পাক আমাকে পড়ালেখা করিয়েছেন, হাদিস এবং তাফসিরে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা গর্ব সব আল্লাহ পাকের, বলুন আল্লাহু আকবার। আর পাশাপাশি পরিচয়, এখানে রাজশাহী তাজিব সেন্টার, আপনারা জানেন একটি বিশ্বজোড়া সুনামধন্য অনলাইন মিডিয়া। এই মিডিয়া আমার আলোচনাগুলো ধারণ করে থাকে আব্দুল্লাহ আলামিন সাহেব, মৌলানা আব্দুল্লাহ আলামিন, মৌলানা আমির হামজা সাহেব, আরো সুনামধন্য তাফসীর কারকদের তাফসীর ধারণ করে থাকে, পাশাপাশি গুনাহগারের তাফসীরগুলো ধারণ করে থাকে। এই মিডিয়াকে যেন আল্লাহ কবুল করে, বিশ্বজোড়া খ্যাতি সরিয়ে দেয়। আর পাশাপাশি প্রায় সবগুলো মিলে প্রায় 17-18টি আলোচনা অনলাইনে রয়েছে, আপনারা সার্চ দিলে দেখতে পাবেন। সর্বোপরি কথা হচ্ছে, আগামী দিন যদি আল্লাহ পাক কোনো প্রাতিষ্ঠানিক প্রোগ্রামে আনে, আবার কোরআনের তাফসীর হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোপরি কথা কোরআনের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরে জোরে বলুন আমিন। বলুন আল্লাহু আকবার। আরে জোরে বলুন আল্লাহু আকবার। বলুন সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বলুন সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ। আবার বলুন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, রাজশাহী জেলার প্রাণকেন্দ্রের পুঠিয়া থানার অন্তর্গত SRG ঐতিহ্যবাহী SRG হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে, ইন্তেজামিয়া কমিটির উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীর ও কোরআন মাহফিলে আল্লাহ আজকের প্রথম দিবসে তোমার শত শত বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে কোরআনুল কারীম সামনে রেখে আল্লাহ তাআলা কোরআনের কথাগুলো বললাম, তোমার রাসূলের কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন দরুদ ও সালাম পাঠিয়েছি, যে যা কিছু করেছি আমাদের পড়াশোনার সবটুকুন সোনার মদিনার নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা तमाम পৃথিবীর এই কঠিন মাটির নিচে যে সকল মুমিন এবং মুমিনাত শুয়ে আছে, আল্লাহ সকলের রূহের উপরে আজকের সবটুকুন তুমি পৌঁছায় দাও। আল্লাহ তাআলা মেহেরবান, কোরআনুল কারীমের এই মাহফিলে রাত প্রায় 11টার ঊর্ধ্বে বাজতে যাচ্ছে। এই মুহূর্ত পর্যন্ত যারা কোরআনের ব্যাখ্যা শুনলো, কোরআনে কারীমের কথা শুনলো, আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের জন্য কিয়ামতের দিন এই কোরআন আমাদের জন্য সুপারিশকারী আল্লাহ বানিয়ে দিও। আল্লাহ তাআলা, তুমি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ SRG হাফিজিয়া মাদ্রাসাকে কবুল করো না। রব্বুল আলামিন, আজকের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য ডাক্তার মানসুর রহমানকে আল্লাহ কবুল করো। আল্লাহ, মাদ্রাসার মাননীয় সভাপতি রব্বুল আলামিন, আল্লাহ তাআলা মতিউর রহমান মন্টু সাহেবকে তুমি কবুল করে নাও। আল্লাহ, বিশ্ব অতিথি এবং সভাপতি সহসভাপতি বৃন্দ, আলেম ওলামা যারা কথা বলেছে সকলকে কবুল করে নাও। রব্বুল আলামিন, আমার ডানে বামে মঞ্চে যত আলেম ওলামা বসে আছে সকলকে কবুল করো। বিশেষ করে প্রতিষ্ঠানের যিনি আল্লাহ তাআলা, যিনি প্রিন্সিপাল মুহতামিম, আল্লাহ বড়ই কষ্ট করেন এই প্রতিষ্ঠানের জন্য। আল্লাহ তার বেটা পুত্র স্ত্রী পরিজন পিতামাতা সকল মানুষগুলোকে কোরআনের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ SRG হাফিজিয়া মাদ্রাসা কি এই এলাকার জন্য বরকতপূর্ণ বানিয়ে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা এই বাজারকে তুমি বরকতপূর্ণ বানিয়ে দাও। হালাল ব্যবসা, হালাল পেশায় তুমি বরকত দিয়ে দাও। বাজারের সব দোকানপাটগুলোকে বরকত দাও। সব ভাইগুলোকে হেদায়েত নসিব করে দাও। নামাজি বানাও, দিনদার বানাও, পরহেজগার বানাও। এক কথায় তোমার কোরআন এবং তোমার রাসূলের সুন্নাহ জীবনে আমলের জন্য তৌফিক আল্লাহ দিয়ে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ
বাপ যাদের চলে গেছে কত দিন হয়ে গেল, আব্বার চেহারা আমরা দেখি না। রব্বুল আলামিন বাবার পরনে ছিল সেরা গেঞ্জি, সেরা লুঙ্গি আর সেরা গামছা। ছেলে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে, সকালবেলায় রান্না করার মতো চাউলের টাকা হাতে নেই। ছেলে টেলিফোন দিয়ে চাব্বা, আমার আগামী 5 দিন বা 7 দিনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। বাবা হাসি মুখে বলে দিলেন, বাজান কোনো চিন্তা করিস নে, এ বেটা আমি তোর জন্য কি ব্যবস্থা হয় আমি করব। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন আল্লাহ তাআলা বাবার চাউলের টাকা হাতে নেই। সেই বাবা 5-6 দিনের মধ্যে সবার কাছ থেকে কুড়িয়ে কলিজার টুকরা সন্তান হাফেজে কোরআন হয়ে বের হবে, কলিজার টুকরা সন্তান ভালো ডাক্তার হয়ে বের হবে, ইঞ্জিনিয়ার হয়ে বের হবে। এই বিষয়টা বাবা মাথায় রেখে কলিজার টুকরা সন্তানের কথা মনে করে বাবা নিজের সব আলাদকে মাটি করে দিলেন। বাবা নিজের আনন্দকে মাটি করে নিজের সব সুসজ্জিত পোশাককে তিনি ফেলে নিজের চিন্তা না করে সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য বাবা এত কষ্ট করেছেন। আল্লাহ ওই বাবা যাদের চলে গেছে, রব্বুল আলামিন আমাদের বাবার কবরটাকে তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে আমাদের জনম দুঃখিনী মা যাদের চলে গেছে, রব্বুল আলামিন জনম দুঃখিনী মায়ের কবরটাকে মাফ করে তুমি দয়া করে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা যখন অসুস্থ হয়েছে রাত 8টা, 8:30টার দিকে 9টার দিকে সবাই ঘুমিয়ে গেল। আব্বু অফিসের কাজ করে, ক্ষেত খামারের কাজ করে এসে ঘুমাতে গেল, কিন্তু জনম দুঃখিনী মায়ের চোখে ঘুম নাই। মা সন্তানের পাশে শিয়রের পাশে বসে বসে মা চোখের পানি ফেলে কাঁদতে থাকে আর বলে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার বেটার অসুখ ভালো বানিয়ে দাও। আল্লাহ আমার বেটার কলিজায় যে ক্যান্সার, যে জ্বর, যে রোগ ব্যাধি তুমি দিয়েছো, আমি মায়ের কলিজায় দাও, তবু আমার কলিজার টুকরা মানিকের অসুখ তুমি ভালো বানিয়ে দাও। রব্বুল আলামিন ওই মা যাদের চলে গেছে, ওই বাবা যাদের চলে গেছে, আল্লাহ এসআরজি কবরস্থান সহ সবার পিতা মাতার কবরটাকে মাফ করে বেহেশতের বাগান বানিয়ে দাও। সবাই পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। আল্লাহ তাআলা तमाम পৃথিবীর সব মুসলমানগুলো নিধন চলতেছে, মুসলমানদের উপরে তোমার রহম করম নাজিল করো আল্লাহ। तमाम পৃথিবীতে মুসলিম জাতিগুলোকে বিজিত করো, কালামায়ে বিশ্বাসী সব মুসলমানগুলোকে আল্লাহ দয়া করে ঐক্যবদ্ধ হওয়ার মতো তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবার এই এলাকার এসআরজি এলাকায় আল্লাহ সব মাঠ ভরে তুমি দয়া করে ফসল দিয়ে দাও। এসআরজি এলাকার রব্বুল আলামিন গাছ ভরে ফল দাও আল্লাহ। এসআরজি এলাকার সবার রব্বুল আলামিন আল্লাহ দয়া করে গোলা ভরে ধান দাও, আর প্রত্যেকের কলিজা ভরে তুমি আমাদের সকলকে ঈমান পয়দা করে দাও। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক يا مصرف القلوب صرف قلبي على طاعتك اللهم صل على سيدنا نبينا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وبارك وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।